বিয়ে সম্পর্কীয় একটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে একাধিক বিবাহ। ইসলাম একাধিক বিয়ে করাকে হারাম করেননি। একটা পুরুষের অধিকার করে দিয়েছেন একটি স্ত্রী গ্রহণ করা, দুইটি স্ত্রী গ্রহণ করা, তিনটি স্ত্রী গ্রহণ করা এবং চারটি পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারে। ইসলাম এটা বৈধতা দিয়েছেন। এবং কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিহ সুস্পষ্ট আয়াতের মাধ্যমে এই বিধানকে একজন পুরুষের জন্য তাদের অধিকার হিসেবে দিয়ে দিয়েছেন। সুতরাং এই আয়াতের ব্যাখ্যা, মর্ম এবং সুস্পষ্টতা না জেনে এই বিষয়টাকে আপনি কোনভাবে দেখছেন সেটাও আপনার স্পষ্ট করা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আগেকার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে মানুষ 10টা, 11টা, এমনকি 20টা, 40টা পর্যন্ত বিবাহ করেছেন। 10টা, 11টা বউ তাদের বিদ্যমান থাকত। ইসলাম আসার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিলেন, যাদের 10 বউ ছিল, 9 বউ ছিল, 8 বউ ছিল, 6 বউ ছিল, তাদেরকে বললেন তোমরা 4টা রেখে দাও, বাকিগুলো ছেড়ে দাও। পরবর্তী সময়ে দেখা গেছে যে যারা ঈমান এনেছে 4টা তাদেরকে রেখে বাকিগুলোকে মুক্ত করে দেওয়া হতো। এক লোকের 9 জন স্ত্রী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রকাশ করলেন, আল্লাহর নবী বললেন যে 9টি কি অবস্থায় আছে, যে 9টি ঈমান এনেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে 4টিকে রেখে বাকিগুলো মুক্ত করে দাও। তার মানে ইসলাম বৈধতা দিয়েছে কয়টি রাখতে পারবে? এর অতিরিক্ত আপনি বর্তমান রাখতে পারবেন না। তবে 4 জনের মধ্যে একজন মৃত্যুবরণ করলে আরো একটা যদি গ্রহণ করতে চান, ইসলাম সেটাকেও আপনাকে বৈধতা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন বিষয়টাকে আমরা কিভাবে দেখছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা। আল্লাহ বলছেন যদি তোমরা আশঙ্কা করো, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু, যে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, ন্যায় করতে পারবে না, ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না, ফিল ইয়াতামা, ইয়াতিম নারীদের প্রতি, তাহলে কি করো? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তাহলে তোমাদের পছন্দনীয় নারীদের মধ্য থেকে তোমরা গ্রহণ করো। কয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3, 4। তাহলে একটা পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরক্ষণেই যে ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান। আল্লাহ বলছেন যে যদি এই ক্ষেত্রে তোমরা আশঙ্কা করো, ভয় পাও যে তোমরা ন্যায় বিচার করতে পারবে না, ওই স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে তোমরা কি করো? একটাকেই গ্রহণ করো। আও মা মালাকাত আইমানুকুম, অথবা তোমাদের অধীনস্থ যে দাসীরা আছে সেই দাসীদেরকেই তোমরা ব্যবহার করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে একটা মানুষকে অধিকার দিয়ে দেওয়া হয়েছে, সে 2 জন, 3 জন অথবা 4 জন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে। দ্বিতীয় কথা, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারে, ইনসাফ করতে না পারে, আদালত তার ভিতরে যদি না থাকে, সমভাবে যদি স্ত্রীদের সাথে সে ব্যবহার করতে না পারে, তাহলে তার জন্য একটিই যথেষ্ট, অথবা তার অধীনস্থ দাসীকেই সে ব্যবহার করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন জালিকা আদনা আল্লাহ তাউলু, আর এটাই হচ্ছে ন্যায় বিচার করার ক্ষেত্রে তোমাদের জন্য সব থেকে নিকটতর পদ্ধতি। অর্থাৎ আপনি 4টি পর্যন্ত বিবাহ করতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে সর্বসম্মতিক্রমে ইজমা হয়েছে যে একজন পুরুষ চাইলে তার সামর্থ্য অনুযায়ী 2 জন, 3 জন এবং সর্বোচ্চ 4 জন পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেছেন, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 129, আল্লাহ বলছেন ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসাই,
তোমরা কখনো সক্ষম হবে না আন তা'দিলু বাইনান নিসাই, নারীদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। বোঝেন কিন্তু ব্যাপারটা, আল্লাহ বলছে যে তোমরা কখনো সক্ষম হবে না নারীদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। ওয়ালাউ হারাস্তুম, যদিও তোমরা ইচ্ছা করো ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ডিটারমাইন যে আমি সবার সাথে সমান আচরণ করব, কিন্তু তারপরেও তোমরা কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না। ফলে কি হবে? ফালা তামিলু কুল্লাল মাইলি, চারজন স্ত্রী থাকলে বা তিনজন থাকলে অথবা দুইজন থাকলে তোমরা একদিকে ঝুঁকে পড়ো না। তার মানে আপনি একটাকে প্রাধান্য দিবেন আর বাকিটাকে দিবেন না, বা একজনকে। এখন আসেন, আল্লাহ প্রথমত বললেন যে তোমরা দুইটা, তিনটা, চারটা গ্রহণ করতে পারো। পরক্ষণে বললেন যে যদি তোমরা ইনসাফ করতে না পারো তাহলে তোমাদের জন্য কয়টি যথেষ্ট? একটি। তার মানে ওই আয়াতে বোঝা গেল যে ইনসাফ প্রতিষ্ঠা করলে আপনি দুইটি, তিনটি, চারটি গ্রহণ করতে পারবেন, আর যদি ইনসাফ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার একটাই যথেষ্ট। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কখনোই ইনসাফ করতে পারবে না। তাহলে বোঝা গেল মানে আয়াত, প্রথম যে আয়াত যে দুইটা, তিনটা, চারটা তোমরা গ্রহণ করো, পরক্ষণে আল্লাহ বলছেন কখনোই ইনসাফ করতে পারবে না। তাহলে প্রথম আয়াতের পরের আয়াতটি হচ্ছে প্রতিবন্ধক, যে আপনি চাচ্ছেন দুইটা, তিনটা, চারটা গ্রহণ করতে, কিন্তু আল্লাহ বললেন যে কখনোই ইনসাফ করতে পারবে না, তাই আপনি আর কখনোই কি করবেন না? গ্রহণ করবেন না। এই জন্য এই আয়াত দুটিকে সামনে রেখে অনেকেই বলে যে বিবাহ করা যায়, কিন্তু উত্তম হচ্ছে কি বিবাহ না করা, একটাই করা। বলে না এরকম? উত্তম হচ্ছে কি বিবাহ একটাই করা। এই মাসলা কিন্তু ভুল। কোনো ব্যক্তি এই ফতোয়া দিতে পারে না যে একজন ব্যক্তির জন্য উত্তম হচ্ছে একজন স্ত্রী রাখা। তার মানে কি? তাহলে এখানে বুঝতে আমাদের সমস্যা আছে। আবার অনেকে বলে যে একজন রাখবে, দুইটা, তিনটা যদি সামর্থ্য থাকে তাহলে দুই, তিনটা বিবাহ করা অপছন্দনীয়, মাকরুহ, অতএব না করাই ভালো। এ কথাও কেউ বলতে পারবে না। তাহলে মাসালাটা বুঝতে হবে কোন ক্ষেত্রে কোন অধিকারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোন অধিকারের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, এই বিষয়গুলো আপনাদেরকে স্পষ্ট করা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমরা কখনোই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না যদিও তোমরা ইচ্ছা পোষণ করো। তাহলে ইচ্ছাটা কোথা থেকে হয় বলেন তো? কোথা থেকে হয়? বোঝেন নাই মনে হয়। মানুষ যে ইচ্ছা করে সেই ইচ্ছাটা কোথা থেকে হয়? অন্তর থেকে হয় না, তাই না? তার মানে মন আপনার চাচ্ছে আপনি সমান আচরণ করবেন, কিন্তু মন থেকেই আসছে একজনের বেশি আপনি ঝুঁকে বেশি পড়ে গেছেন, তাই না? মন থেকেই আসছে একজনের দিকে বেশি ঝুঁকে পড়ছেন। তাহলে দেখেন একটা জিনিস বোঝেন, একজন লোকের 4 স্ত্রী, 4 কেজি গোস্ত কেনে, 4 স্ত্রীর ঘরে 4টা কেজির গোস্তর পুটলি পাঠাই দিল। 4 কেজি চাল কেনে, 4 স্ত্রীর ঘরে পাঠাই দিল। যা কিনছে 4 ভাগ করে 4 জনের মধ্যে দিচ্ছে, এবং পালাও নির্ধারণ করেছে এক স্ত্রীর ঘরে 2 দিন 2 দিন 2 দিন করে সমানভাবে আচরণ করছে। কিন্তু কোনো স্ত্রী তার আচরণ দিয়ে স্বামীর মনটাকে এমনভাবে জয় করেছে, এখন বলেন তো ওই 4 স্ত্রীর মধ্যে 4 জনের প্রতি মনটা কি স্বাভাবিকভাবে টানবে? সমানভাবে টানবে? তার মানে স্ত্রীরা প্রতিযোগিতা করছে কে স্বামীর মনটা বেশি জয় করতে পারে। তাহলে এই ক্ষেত্রে কোনো নারী যদি তার আবেগ দিয়ে, ইমোশন দিয়ে, ভালোবাসা দিয়ে, তার কাজ দিয়ে স্বামীর মন জয় করে স্বামীকে নিজের দিকে ঝুঁকিয়ে নিতে পারে, এই ক্ষেত্রে কোনো ব্যক্তির ক্ষমতা আছে তার মনটাকে আটকিয়ে রাখা, সমানভাবে বিচার বিশ্লেষণ করে 4 স্ত্রীর প্রতি সম আচরণ করা, ন্যায় প্রতিষ্ঠা করা, এটা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব? সম্ভব না। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মনটাকে সমানভাবে স্থির রাখা এই কথার দিকে ইঙ্গিত করেন নাই, এবং মানসিকভাবে ভালোবাসার দিক থেকে সমানভাবে ভালোবাসা প্রদর্শন করা, এই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ করতে বলেননি। আপনি যথাসাধ্য চেষ্টা করবেন সর্বদিক থেকে ইনসাফ করার,
যেমনটি এই আয়াতের ব্যাখ্যায় পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা আয়াত নাম্বার 3 এর ব্যাখ্যায় আল জামি লি আহকামিল কোরআন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ 6 নম্বর খণ্ডের 37 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, 5টি বিষয়ে সমতা রক্ষার চেষ্টা করতে হবে। সেটা কি? ফিল মাইলি ওয়াল মুহাব্বত। আমরা বলি না মিল মোহাব্বত, বলি কি না? এই মিল শব্দটা আরবি মাইল শব্দ থেকে এসেছে, মাইলুন শব্দ থেকে এসেছে। মাইল মানে হচ্ছে ঝুঁকে যাওয়া, গলে যাওয়া। হাল্লুন অর্থাৎ কোনো স্ত্রীর দিকে ঝুঁকে গেলেন, গলে গেলেন, এইটার নাম হচ্ছে মাইলুন। ওই মাইলুন পরিবর্তন হয়ে বাংলায় ব্যবহার হচ্ছে মিল মোহাব্বত। মূলত দুইটাই আরবি শব্দ। তো জাহ্হাক রাহিমাহুল্লাহ ওয়া গায়রুহু, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছেন 5টি বিষয়ে সমতা রক্ষা করার চেষ্টা করতে হবে প্রত্যেকটা মানুষকে, যার 4টি, 3টি, 2টি স্ত্রী রয়েছে। সেটা কি? ফিল মাইলি ওয়াল মুহাব্বতি। একটা হলো ঝুঁকে যাওয়া প্রবণতায়, এখানে ইনসাফ করতে হবে। 2 মোহাব্বত, ভালোবাসার ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। 3 ওয়াল জিমাই, স্ত্রীর সাথে থাকা, সহবাস করা, এর ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এরপরে ওয়াল কাসামি, স্ত্রীর পালা বন্টন করা, অর্থাৎ সপ্তাহে কয়দিন থাকবেন এই পালা বন্টন করার ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এরপরে হচ্ছে ওয়াল ইশরাহ, সৎভাবে জীবন যাপন করার যে উপকরণগুলো আছে, যেগুলো দিয়ে দাম্পত্য জীবন পরিচালনা করা হয়, যে জিনিসপত্র, তৈজসপত্র, এইগুলোর বিষয়েও ইনসাফ করার চেষ্টা করতে হবে। তবে সকলের ইজমা হচ্ছে, বিশেষ করে যে বিষয়ে নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে কি? ফামানা তারকাল আদলি, ওই বিষয়ে যেন কোনো অবস্থাতেই আমরা ইনসাফ করা ছেড়ে না দেই, সেরকম বিষয় হচ্ছে 2টি। 1 ফিল কসমি, পালা বন্টনের ব্যাপারে। আপনি একজন স্ত্রীর সাথে 3 দিন থাকবেন, আরেকজনের সাথে 2 দিন থাকবেন, ইসলাম এটা সমর্থন করে না। তার মানে স্ত্রী যদি থাকে, দুজনের আলাদা ঘর থাকবে, তার সাথে আপনি প্রথম স্ত্রীর সাথে যতদিন অবস্থান করবেন, ঘরের ভেতরে যতদিন পালাবন্টন নির্ধারণ করবেন, ঠিক তেমনইভাবে দ্বিতীয় স্ত্রীর সাথে তেমনইভাবে পালাবন্টন করতে হবে।